উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ 1 সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডের 1000 ভাগ করলে 1 ন্যানোসেকেন্ড, 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতীদের দেখিয়ে দিবে। 1 সেকেন্ডেরও কম সময় দেখাবে, দেখিয়েই নাই, কিন্তু 1 সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো, জান্নাতীরা এরকম তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ বছর, কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই। ওই যে 1 সেকেন্ড দেখাইছিল, পাগলের মতো তাকিয়েই থাকবে, লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে। এজন্য সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই। আল্লাহ নামটা এত মজার নাম, দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে। নামটা কি? আল্লাহরে প্রাণ থেকে, হৃদয় থেকে একটা ডাক দেন, চিল্লায় পড়েন আল্লাহ। হৃদয় থেকে আল্লাহরে ডাকেন, পড়েন ইয়া আল্লাহ। যখন একটা লোক মহিলার পুরুষ জানা করে, মহিলার পুরুষ কি করে? জানা করে। এইভাবে দুইজন লোক যখন জানায় লিপ্ত হয়, হ্যাঁ, তো আল্লাহ নবী বলছে যে এদের ঈমান নাই। ওই সময় কি নাই? ফজর নামাজ পড়ে জোহর আগে জানা করলে ঈমান নাই, ওই জানা অবস্থা। সুবহানাল্লাহ। কবে বুঝবো আমরা? যতক্ষণ প্রেমিকের সাথে কথা বলতেছো তোমার ঈমানটা ফুল রিস্কে। সুবহানাল্লাহ। ইয়া শিবাব, ও ভাই আমার, বোন আমার, যতক্ষণ বিবাহ না করে কথা বলছো, ভিডিও কলে দেখছো, চিঠি লিখছো, অপেক্ষায় আছো, ঈমান এট ভেরি রিস্ক, হাইয়ার স্টেজে থাকে তখন ঈমানের। মরে গেলে আল্লাহ ভালো জানে, আল্লাহ রহম করুন আমাদের। আল্লাহর রাস্তে এই যে লম্বা লম্বা মোবাইল, এগুলো ভাই আমরা কমাই, এগুলোর ব্যবহার কমান। এগুলো যারা ব্যবহার করে ওরা চোখের গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, এই লম্বা মোবাইল আমরা কয়জন চোখের হেফাজত করতে পারি, কানের হেফাজত করতে পারি কয়জন? জরুরতের জন্য বটন সেট ছোটগুলো নেন, যেটাতে টাচ নাই, নেট নাই। জনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে। ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না। যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য, এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারতো। যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে, রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। ব্যক্তি হেঁটে যাচ্ছে, চুলগুলো অগোছালো, পোশাক আশাক ঠিক নেই, মুসলিম শরীফে হাদিস বলছি। আমার নবী ডাক দিলেন, বলেন যে কি ব্যাপার বাবা, চুল টুল এলোমেলো কেন? আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে তো ভালোবাসে। সুবহানাল্লাহ। তুমি সুন্দর ড্রেস আপ পরে হাঁটো, চলাফেরা করো, তোমার পোশাক ধুয়ে রাখো, পরিষ্কার করে রাখো, এই পোশাক আশাকও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। পবিত্র থাকলে আপনার পোশাক আশাক পর্যন্ত আল্লাহর জিকির করে। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে, আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ইসলামিক পোস্ট দেখে আমাকে দিনদার ভাববেন না। আমার করা প্রত্যেকটা পোস্টই সেলফ রিমাইন্ডার। গুনাহের ভারে নতিয়ে পড়া আমি একজন আল্লাহর বান্দা। যদি আমার কথা থেকে কিছু শেখা যায় তাহলে শিখে নিতে পারেন, কিন্তু আমাকে বড় সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই, বলে নাই কথাগুলো আপনাদের? চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আল ইমরানের মধ্যে আছে। আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না। সূরা আল ইমরানের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, এই ব্যক্তি হচ্ছে সফল। আমি যদি আজ সত্যিই বাংলার ক্ষমতায় থাকতাম ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, আমি লালনের মাজার আগে ভাঙ্গা আরম্ভ করতাম। সারা পৃথিবীর কোন জায়গায় পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় আমি শুনিনি। এটা আমার কুষ্টিয়ায় আছে। আমার এই জেলার জন্য একটা অভিশাপ এটা। আর সবাই যে দেখলাম সব সেজদা করছে এই কবরে। এই প্রকাশ্য শিরিক, প্রকাশ্য ঈমান বিধ্বংসী কাজ এই জেলাতে আরম্ভ করেছিল যারা। তো একটা কথা আছে, আমি প্রায় সময় বলি, লাভ ইজ লাইক এ বাটারফ্লাই। ভালোবাসা প্রজাপতির মতো, আলতো করে ধরলে উড়ে যায়, শক্ত করে ধরলে মরে যায়, ঠিক না? আগলে রাখতে হয়। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নবী হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি, কোরআন এটা আলো। কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে, যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি? পারবে না। তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন। এবং কোরআন শুধু নিজেই লাইট নয়, শুধু নিজেই আলো নয়, সে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার।